আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি এট অভিজিতা। আমি অপরাজিতা চলে এসেছি আজকে নতুন আরও একটা ব্লগ নিয়ে। চলছি কোথায়, কিভাবে যাব, পুরো রুটটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। একেবারে কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকো, একটু লাইক আর শেয়ার করে দিও যাতে অনেক অনেক বন্ধুরা দেখতে পারে। এই হচ্ছে আমার সারথি, হচ্ছে অভি। বলো কোথায় চলেছি আজকে আমরা? প্রথমে যাব রম্ভা, রম্ভা থেকে যেমন চিত্রকূট ফলস। আচ্ছা, আজকে প্রথমেই আমরা রম্ভা চলেছি আর কি। রম্ভাতে চলেছি। ঘড়ি বলছে এখন কিন্তু বাজে একেবারে 5টা 4। আর এই হচ্ছে অভি, হচ্ছে স্টার্ট দেবে এবার গাড়ি। আর এখানে রয়েছে মামা। হ্যালো। এই হচ্ছে মামা। তো আমাদের লাগেজ পত্র সব গোছা নিয়ে নেওয়া হয়েছে, সব রেডি, শুধু এবার স্টার্ট দিয়ে বেরিয়ে যাব। তো আজকে কলকাতা থেকে রম্ভা কিভাবে যাচ্ছি, তারপরে তো অবশ্যই তোমরা দেখবে জগদ্দলপুর যাব। তো রাস্তার রুটের কিন্তু ফুল ডিটেলস থাকবে, তো আমি অবশ্যই বলবো স্কিপ না করে পুরোটা দেখার জন্য। ভবতারিণীর মন্দিরে কিন্তু আমরা এসে পৌঁছে গেছি একেবারে। জানি না কতটা ক্যামেরায় ধরতে পারলাম বা তোমাদের দেখাতে পারলাম। জয় মা, জয় মা। আর এই হচ্ছে মা গঙ্গা। চলে এসেছি একেবারে আজকের ফার্স্ট রোডে, একেবারে ফার্স্ট রোডে চলে এসেছি। রোডের কন্ডিশন বেশ ভালো। এই হচ্ছে দক্ষিণেশ্বর ক্রস করেই হচ্ছে ফার্স্ট রোড, যেটা কত হবে? 50? হ্যাঁ 65 মোস্ট প্রবাবলি। চলো দেখি 65। হ্যাঁ 65। এই হচ্ছে ফার্স্ট টোল কিন্তু আজকে রম্ভা যাওয়ার পথে। এসে গেছি একেবারে সামনে, এক্ষুনি হয়ে গেলে শিউ করে বেরিয়ে যেতে পারবো। চলো হয়ে গেছে আমাদের, চলো বেরিয়ে পড়ি। রাস্তা কিন্তু এবার বেশ ভালো। যারা এখানে এই চত্বরে বা সাইডের লং ড্রাইভ করতে চাচ্ছ, তো সেক্ষেত্রে তোমরা এইটা দেখলে তোমরা ভুবনেশ্বর, অর্থাৎ ভুবনেশ্বর, পুরী, কটক, সে পথ কলকাতা থেকে একেবারে জার্নি পথটাও কিন্তু একেবারে সুন্দরভাবে দেখে বুঝতে পারবে। তো সেই জন্য বলবো স্কিপ না করে পুরোটা দেখতে, আর অবশ্যই একটু সাপোর্ট করে দিতে, সাবস্ক্রাইব করে সাথে থাকবে। এই হচ্ছে রোড কন্ডিশন কিন্তু। এই হচ্ছে রূপনারায়ণ নদী, একেবারে ব্রিজের উপরে রয়েছে। এই হচ্ছে মোটামুটি ঘড়ি বলছে এখন 6:36। তো 1.5 ঘন্টা মতো লাগবে মোটামুটি আজকে কোলাঘাট আসতে, কারণ রাস্তায় বেশ ট্রাফিক পেয়েছি আমরা, কিন্তু রাস্তার কন্ডিশন বেশ ভালো। ওইদিকে যে রোডটা চলে গেছে, একটা রোড এসে কানেক্টরে কিন্তু দুদিকে ভাগ হয়ে গেছে, একটা দিল্লি দিকে চলে যাচ্ছে দিল্লি রোড, আর একটা হচ্ছে খড়গপুরের দিকে। এই আমরা চলেছি একেবারে খড়গপুরের রোডটা ধরে NH16। এই হচ্ছে খড়গপুর, এখান থেকে দেখাচ্ছে 116 কিলোমিটার। আজকে থার্ড টোল এসে গেছে একেবারে, ডেবরা টোল প্লাজা। ওই হচ্ছে ডেবরা টোল প্লাজা লেখা আছে, আমরা ঢুকে পড়েছি ডেবরা টোল প্লাজাতে।
হচ্ছে 8 ঘন্টা 16 মিনিট, 8 hours 16 minutes। আমাদের এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে এখানে 3:22। এই হচ্ছে আমরা ঢুকে পড়েছি, প্রায় কাছে এসে গেছি। আর এর দিকের রাস্তা কিন্তু একেবারে বলতে হবে যে বেশ ভালো এদিকের রাস্তা। তো এমনিতে আর এদিকের রাস্তা সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সে অর্থে কিন্তু একেবারেই বাস তো এখানে একেবারেই নেই বলতে গেলে, চোখে পড়ে না। দু একটা যদি সরকারি বাস চলে তাহলে যদি চোখে পড়ে সেগুলো। ট্রাকও কিন্তু এখন তো এমনিতেও দিনের আলো বুঝতেই পারছো ফুটে গেছে, আর বেশিক্ষণ নয়। তবুও হাইওয়ে তো ট্রাকের কোনো ওই থাকে না, টাইম সীমা তো নেই। তো ট্রাকও কিন্তু সে অর্থে এই রাস্তাতে আমি এই যে 2-3 মাসে ঘুরে গেলাম তখনও দেখতে পাইনি, এখনো। আর রাস্তাটাও বেশ বড় হওয়ার জন্য চালিয়ে কিন্তু ব্যাপক মজা। কি বলো? সেকেন্ড টোল চলে এসেছে ডানকুনি 135। দেখতেই পাচ্ছ একেবারে এখানে বেশ কিন্তু রাশ ছিল, সেই জন্য একেবারে সামনের দিকে এসে গেছি। রাস্তার কন্ডিশন যদি বলতে হয় কিন্তু বেশ ভালো। আমাদের এখন মোটামুটি তো আসা যাওয়া লেগেই থাকে, তোমরা তো দেখতেই পাচ্ছ। এই কিছুদিন আগেই আমরা ঘুরে গেছি, কিছুদিন বলতে তাও অবশ্য মাস 2 হয়েছে। তো রোড কন্ডিশন কিন্তু যেমন দেখে গেছিলাম ঠিক তেমনই এখনো পর্যন্ত বেশ ভালো। শালবনির এখানে কিন্তু একদম কিন্তু কাজ যেমন দেখে গেছিলাম তেমন ভাবেই রয়েছে, হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। কারণ আমি অবশ্য খুব বেশি দিন আগে যেখান থেকে দেখে ফিরেছি এমনটা নয়। তো দেখতেই পাচ্ছি এই জন্য বেশ ট্রাফিক রয়েছে। এখানে প্রচুর বাম্পার রয়েছে, সেক্ষেত্রে সেটা একটা সমস্যার যেমন ব্যাপার যে যদি গাড়ি ছোট হয় তো তাহলে মানে ছোট বলতে নিচু গাড়ি যদি হয় তাহলে সেক্ষেত্রে বাম্পার যদি বড় হয় খুব সমস্যার ব্যাপার হয়ে দাঁড়ায়। আর এরকম যেহেতু প্রচন্ড ডাস্ট, দেখতেই পাচ্ছি প্রচন্ড ডাস্ট। এখানে আবার ডাইভারশন রয়েছে। আর এই হচ্ছে কাজের প্রসিডিওর চলছে। এখান থেকে আবার বেশিটা পথ নয়, অল্প একটু। এখানে দেখো মন্দির রয়েছে জগন্নাথ দেবের। জগন্নাথ দেবের মন্দিরে তবে আশা করি পতাকাটা দেখা যাচ্ছে। এই যে মন্দিরটা, জয় জগন্নাথ। এই জায়গাটাতে এই জন্য এসে বেশ একটা ট্রাফিক পেলাম আর কি এতক্ষণ পরে। এখন ঘুরি বলছি জাস্ট 9:33 অলরেডি আমরা কিন্তু ঢুকে পড়েছি। বেশ কিছুটা সময় হয়ে গেল উড়িষ্যাতে। আর মোটামুটি 5 hours 50 minutes দেখাচ্ছে আমাদের আজকের গন্তব্য যেখানে রয়েছে সেখানটা। সেটা হচ্ছে একেবারে খড়গপুর সিটির মধ্যে না ঢুকে একেবারে গুগল বাবা যেরকমভাবে আমাদের দেখালো হাইওয়ে ধরে আমরা চলেছি একেবারে এখন কি বলে যেন এই রম্ভার পথে। আর এখানে দেখো পারাদ্বীপ দেখা যাচ্ছে, চেন্নাই দেখা যাচ্ছে, বালেশ্বর দেখা যাচ্ছে, ভুবনেশ্বর দেখা যাচ্ছে। NH60 এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে NH60। আর রোড কিন্তু ভীষণ ভালো, এদিকে রোডও ভালো আর প্রচুর গাছগাছালি, চোখেরও প্রচুর আরাম এই পথে হেঁটে হেঁটে। একেবারে মানে হেঁটে বলছি বটে, মানে হেঁটে নয়, মানে আর কি জার্নি করে যাওয়া। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, তাহলে আমারও ভালো লাগবে। কমেন্টে একটু জানো। আর কারা কারা এই পথে গেছো, কিরকম এক্সপিরিয়েন্স তোমাদের অবশ্যই শেয়ার করো, তাতে আরো অনেক বন্ধু যারা আছে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে আর কি পথের যে আমি ইনফরমেশনটা দিচ্ছি সেটা কতটা ঠিক আর কি। এই পথে আমার মোটামুটি বেশ অনেকবার হয়ে গেল গাড়িতে যাতায়াত করা। এই পথটা নিয়ে আমার সত্যি কিছু বলার নেই, বেশ ভালো লাগে জার্নি করে। তো যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই সাহস করে, আমরা যেদিনকে প্রথম শুরু করেছিলাম অভির যখন প্রথম লং ড্রাইভে ডিস্টেন্সে যাওয়া শুরু করে, তো আস্তে আস্তে করে দীঘা মন্দারমণি যেমন সবারই হাত পাখি, শান্তিনিকেতন, তারাপীঠ, তারপরে যখন একেবারে লাস্ট টাইম আমরা সবচেয়ে বড় যেটা লং ড্রাইভ করেছি বিশাখাপত্তনম ভাইজাগ গেছিলাম। এই পথ ধরেই আমরা যেহেতু গেছিলাম তো সেই জন্য এই পথে, তার আগে অবশ্য পুরীও গেছি আমরা, তো এই পথ ধরে গেছি। তো সবচেয়ে বড় যেটা ভালো লাগা সেটা এই পথের সাথে এই জন্য ভালোবাসাটা অনেক। পুরী অনেকবার গেছি, তারপরে বিশাখাপত্তনম যাওয়ার পথেই পুরী রিসেন্টলি ঘুরে গেলাম। তো এই পথটা ধরে যেতে এই পথের সাথে খুব ভালোবাসা হয়ে গেছে।
হচ্ছে রামপুরা টোল প্লাজা। রামপুরা টোল প্লাজায় এসে গেছি আমরা, যেখানে কিনা 100 রুপিস। রাস্তা সত্যি বেশ ভালো, কিন্তু চলে এসেছি আমরা আরো একটা টোল প্লাজাতে। এখানটাতে টোল প্লাজাতে কিন্তু বেশ দোকানপাট রয়েছে, জিরক্স ফিরক্সের দোকান কিন্তু রয়েছে। এই হচ্ছে সামনে টোল প্লাজা, লক্ষ্মণনাথ টোল প্লাজা। এই না তোমরা কতটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লক্ষ্মণনাথ টোল প্লাজা। এটা হচ্ছে 80। গেছি হচ্ছে ঢুকে গেছি। রাস্তায় দেখতেই পাচ্ছ সেই অর্থে কিন্তু গাড়ি সেরকম নেই। আর এই চত্বরে লোকাল বাসের যেহেতু রাশটা নেই, সেই জন্য না অনেক হালকা, তাই না? কি বলে? এখানে বাসের সেই জন্য রাস্তায় সেই অর্থে কিন্তু জ্যাম বলো, যানজট বলো, সেরকম একটা নেই। তবে এবার কিন্তু আমরা ওই পাইনি বলো, সেভাবে একটা কি বলে যেন ওই গার্ডরোল। এবার আমরা সেভাবে একটা গার্ডরোল পাইনি, খুব কম জায়গাতেই পেয়েছি। তাও এই বেলা বাড়ছে তাতে গার্ডরোলগুলো চোখে পড়ছে। না হলে কিন্তু গার্ডরেলও যেরকম ভাবে পাই, সে তো এখন বেরিয়েছে, কিন্তু সকালবেলাও পাইনি। এরা বলো না, বালেশ্বর আর এখান থেকে দেখাচ্ছে অনলি 50 কিলোমিটার, অনলি 50 কিলোমিটার। রাস্তাটা তো জাস্ট ভদ্রকে ঢোকার আগে কিন্তু ঠিক এরকম ডাইভারশন কিন্তু পাবে, বেশ কিছু ডাইভারশন কিন্তু রয়েছে। সেটা কিন্তু ভদ্রকে ঢোকার আগে। এমনি রাস্তা মোটের উপরে ভালো, কিছু জায়গায় এই যে যেমন ওয়ার্ক ইন প্রোগ্রেস ডাইভারশন চলছে, তো সেটুকু জায়গা মাথায় রাখলেই বাদ বাকি কিন্তু রাস্তা বেশ ভালো। তবে এইদিকের রাস্তার কথা যদি বলতে হবে, তাই বলবো এই রাস্তাগুলো না ঠিক এরকমই ছিল, মানে খুব যে একটা ফাস্ট কাজ হচ্ছে এমন কথা তো আমার মনে হচ্ছে না। তুমি ড্রাইভ করে তোমার এই রোডে কি ওই রয়েছে সেটা বলো। না না, সত্যি রাস্তা একটা জায়গাতে এরকম হবে। হ্যাঁ, যতক্ষণে প্যাচআপ কাজগুলো হয়ে যাবে তখন আরো ফাস্ট হবে। দেখতেই পাচ্ছ ওই কথা বলছে, কিন্তু সাথে কিন্তু ক্যামেরা চোখে ধরাও পড়ছে যে রাস্তায় যে কাজটা চলছে, রাস্তায় কোনো কাজ চলছে। এবং যেই কারণেই এত ফাস্ট চলে আসার পরেও এখন ধরো আমাদের এখান থেকে ভদ্র 10 কিলোমিটার মতো দেখাচ্ছে। তো এই জায়গাটাতে এসে একটু বেশ স্ট্রেসের মুখোমুখি করতে হচ্ছে। আর ওই দিক থেকে রাস্তা এত ভালো, সেখানে এখানে এসে যেহেতু রাস্তাটা এই রাস্তা যখন তৈরি হয়ে যাবে তখন একেবারে অন্যরকম হয়ে যাবে। আর প্রচন্ড যা হয় আর কি, এমনিতেই প্রচুর ডাস্ট। সেটা এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে, বিশেষ করে যারা নাইট ড্রাইভ করবে তাদের জন্য, বিশেষ করে যারা নাইট ড্রাইভ করবে। কারণ এখন যতটা না ট্রাক দেখা যাচ্ছে বা লরি টেম্পো যাই বলো না কেন, রাতের দিকে তো সেই সংখ্যাটা অনেক বেড়ে যায়। কারণ আমি এ পথে রাতেও এসেছি, সেক্ষেত্রে সেটাও দেখেছি আমি। আর যেহেতু কোনো ইলেকট্রিসিটি নেই, হাইওয়েতে থাকার কথাও নয়, তো সেক্ষেত্রে আরো বেশি আর কি ব্যাপারটা হয়ে যায়।
এখানটাতে ট্রাফিক একেবারেই কি বলবো আর কি, রাস্তাটার ওখানে ওরকম কন্ডিশন। তবে এখন আগের থেকে অনেক বিগত 3 বছর ধরে আমি কন্টিনিউ আসছি এই রোডে। প্রথম বছর এসেছিলাম যখন গাড়ি নিয়ে, যবে থেকে আমার গাড়ি বাবা এসেছেন তবে থেকে আমারও জগন্নাথ ধাম পুরীতে যাতায়াত রয়েছে, বা এ পথ ধরে যাতায়াত রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন অবশ্যই 3 বছরের মাথায় বেশ অনেকটা 3 বছর ধরে যাতায়াতের জন্য বলতে পারছি আর কি। এখন রাস্তা অনেক ভালো, অনেক ভালো। আমি আরো একটা টোলের কাছে এসে গেছি, হচ্ছে টোলটা, সেটা পুরোনো দিনের টোল দেখে মনে হয়, টোলটাকে দেখলে একেবারে পুরোনো দিনের টোল দেখলে মনে হয় একেবারে। কিন্তু তবে অবশ্যই একটা কথা বলে রাখি, এখন তো বেলা বাড়ছে, মানুষজন বেরোচ্ছে, স্কুল হোক অফিস হোক যেখানেই হোক মানুষজন যাচ্ছে, কিন্তু যেটা মেজর প্রবলেম সেটা হচ্ছে প্রচুর গরুও বেরোচ্ছে এই সময়টায়। আমি জানি না মানে গরু কেন বেরোচ্ছে, আর বেরোচ্ছে তার একটাই রিজন, সেটা হচ্ছে যে মানুষজন জেগে উঠেছে, তারাও বেরিয়েছে। তো সেটা মাথায় রেখে কি বলো, গরুদের নিয়ে তুমি কিছু একটু বলো। মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, ওরা তো বেরোবে মর্নিং ওয়াক। তবে এখন ঘড়ি বলছে তোমার এই যে দেখো 9:48, তো এটা এখন মর্নিং ওয়াকের ডেফিনেটলি এটা এখন মর্নিং ওয়াকের সময় নয়, কিন্তু এতক্ষণ সে হারে কিন্তু আমরা মানুষজন দেখতে পারিনি। আর আজকে আমরা ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি আমরা এই এতক্ষণ যে পথ আসলাম তাতে আমরা 10 মিনিটস হবে বলো, 10 মিনিটস নিয়েছি আমরা। হ্যাঁ, একটা টি ব্রেক নিয়েছি, একটা বিস্কিট খেয়েছি, অভি 2টো বিস্কিট খেয়েছে, দুটো চা নিয়েছি, কিন্তু মেয়ে তখন ঘুমোচ্ছিল তো সে কিছু নেয়নি। আর আমরা আজকে নিজেদের ব্রেকফাস্টটা আসলে ক্যারি করছি, একেবারে পোলাও, চিড়ের পোলাও খাবো আর কি, সেটা আমি নিয়েই এসেছি। এবং তো সেটাই এখন আমরা একটু দাঁড়ালাম, এখন একটু এই 9:48 ক্রস করে এখন 49 হয়েছে। তো এখানে আমরা একটু ব্রেক নেবো, আমরা ব্রেকফাস্টটা এই জন্য করবো এখানে ব্রেক নিয়ে, কিছুক্ষণ অভিও একটু রেস্ট নিয়ে নেবে, গাড়িটাও একটু রেস্ট নেবে, তো তারপরে আমরা আবার স্টার্ট দেবো। তো মোটামুটি এখান থেকে 5 hours 33 minutes দেখাচ্ছে একেবারে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে, বলো অভি, আমাদের গন্তব্য রম্ভা। তো গন্তব্য রম্ভাতে পৌঁছাতে মোটামুটি এখানে যা এস্টিমেট টাইম দেখেছে 3+22। আর সঙ্গে রয়েছে আমাদের হচ্ছে আর কি রয়েছে, আমরা না আরেকটা কি আনলাম, ওটাকে ফ্রেঞ্চ ফ্রাই, সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইও রয়েছে। আজকে আমাদের ব্রেকফাস্ট করবে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চিড়ের পোলাও, এই দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট সারা হবে। সাথে থাকো, দেখতে থাকো। এখানে একটা সামনে আমরা একটা ছোট্ট একটা চায়ের দোকান আবার দেখে নিয়েই অভি থেমেছে, যেখান থেকে আবার একটু চাটা খাওয়া হবে আর কি, তো চলো ব্রেকফাস্ট করে আবার স্টার্ট দেবো। প্রচুর গরু, ছাগল এদের পেরিয়ে নেক্সট আর একটা টোল গেটে আমরা এসে হাজির হয়েছি, যেখানে কিনা 155 সিঙ্গেল, আপ অ্যান্ড ডাউন হলে ডেফিনেটলি কম হয় সেম ডেতে। তো যাই হোক 155, এটা হচ্ছে এই যাত্রাপথের সবচেয়ে হাইয়েস্ট টোল ফেয়ার, রাইট তুমি? এই যাত্রাপথের সবচেয়ে হাইয়েস্ট টোল ফেয়ার। তো সেই জন্য রাস্তাটা অবশ্য ভালো, বেশ ভালো, শুধু ওই গরুর উপদ্রবটাই যায় একটু, বাদ বাকি বেশ ভালো। এ কেন দাঁড়িয়ে থাকলো ভগবান জানে, আগে গাড়িটাকে ছেড়ে দিল, আবার পিছনে চলো পেছনে চলো। মানে এদের আর কিছু বলার থাকে না, বসে আছে ওপরে, কোনো ওই নেই, ব্যাকে দাঁড়িয়ে আছি আমরা, গাড়িটা চালিয়ে যাচ্ছে, মুভ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি ব্যাকে। চিৎকার করেও যে খুব বেশি একটা লাভ হয় তা তো নয়, কিন্তু যাই হোক তবু করতে তো হলোই, করে আমরা আবার এগিয়ে চলে আসলাম। তবে এদের কোনো রকম ওই নেই, অবশ্য চিন্তা ভাবনা নেই যে, মানে কি বলবো, কোনো রকম চিন্তা ভাবনা নেই এদের। এসে গেছি, এখন আমাদেরটা টোল হয়ে গেছে, চলো বেরিয়ে পড়ি। রোডটা কিন্তু বড় সড়ো, সুন্দর, ভালো। আর এখানে আমাদের এখানে সময় দেখাচ্ছে
4 ঘন্টা 2 মিনিট একেবারে পৌঁছানোর জন্য। 30 কিলোমিটার অলরেডি রয়েছে, 342। আর এখন ঘড়ি বলছে 11:41। এই হচ্ছে ব্যাপার থাকে লং ড্রাইভের ক্ষেত্রে। সবসময় যে যারা ড্রাইভ করছে তাদেরই যে সবসময় ভুল থাকে এমন নয়, অন্য গাড়ি যে ড্রাইভ করছে তারও অনেক কিছু মাথায় রাখা উচিত। বিশেষ করে এই ট্রাক, যেমন একটু করে দেখা সেটাই হচ্ছিল যে কন্টিনিউয়াসলি ব্যাকে আসছে, কিছুটা হয়তো ক্যামেরায় কোনো ধরা পড়েছে, তাকে হর্ন দিচ্ছে, সে কিছুটা থামছে আবার ব্যাকে চলে আসছে, কিন্তু ব্যাক টু ব্যাক যে গাড়ি দাঁড়িয়ে গেলে তখন চলে খুব সমস্যা হয় সেক্ষেত্রে। যাই হোক, ভগবানের আশীর্বাদে আমাদের তেমন কিছু হয়নি। আমরা একটু বেরিয়ে এসে ওই আর কি একটু চিৎকার করে বললাম খুব একটা যে কানে এইসব ড্রাইভাররা নেয় বলে আমার তো মনে হয় না, খুব যে বেশি কিছু একটা কানে নিল বলে। যাই হোক, চলো সামনে। অনেক আইটেম দিয়েছে, এরকম ডাল নো বাবা, খাবো কি করে? ডাল রয়েছে, এই ভাতটুকু খাবে না? আমরা অলরেডি কটকে প্রায় কাছাকাছি চলে এসেছি, আর মোস্টলি 10 কিলোমিটার মতো রয়েছে। সামনে একটা টোল রয়েছে, সামনে একটি টোল আসছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, বেশ এসি ছিল, তবে একেবারে সাধারণ আর কি। ভেজ নিয়েছিলাম আমরা, 180 করে নিল ভেজ, তবে শেয়ার করতে দেবে না, এটা হচ্ছে ওদের মূল কথা। বেশ অনেকগুলোই ডিশ ছিল, তবে আমরা যেমন খেয়ে অভ্যস্ত অ্যাকচুয়ালি সেরকম প্রিপারেশন তো বাইরে পাওয়া আশা করাটাও অন্যায়, তবে রাইসের কোয়ালিটিটা ভালো ছিল। আর কোয়ান্টিটি তো যেহেতু ওরকমই থাকে অল্প অল্প, তো সব মিলিয়ে ঠিক আছে। খাওয়া দাওয়া মোটামুটি খাওয়া দাওয়া দেখেছি। আর এখন এখান থেকে মোটামুটি দেখাচ্ছে হচ্ছে 3 ঘন্টা 4 মিনিট, 3 ঘন্টা 4 মিনিট, 4:34। যেহেতু আমরা ওখানে অনেকক্ষণ বলতে কতক্ষণ হবে ওই, তবু ওখানে মোটামুটি হ্যাঁ গো, ওখানে তবু আমাদের হাফ অ্যান আওয়ারের বেশি, হয়তো 45 মিনিটস মতো গেছে। এটা হচ্ছে শ্রী জগন্নাথ এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড, SGPL। দিল্লির টোল ছিল, যেটা আমরা অলরেডি হলো। অনেকগুলো টোল কিন্তু এই পথে রয়েছে, আর এই পথে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে যে এই যে গরু মাঠ ঘাট পড়ে আছে, কি অদ্ভুত ব্যাপার। তারা কিন্তু মাঠ ঘাটে নেই, তারা সবাই রাস্তায়। এই যে গরু, এটা একটা বিশাল, মানে রাতের দিকে যখন এখানে ড্রাইভ করা যায় তখন এই সমস্যাটার মুখোমুখি হইনি, কিন্তু আজকে ভীষণভাবে সমস্যাটার মুখোমুখি হতে হচ্ছে যে সবাই মিলে এই যে রাস্তায় সদল বলে রাস্তায় চলেছে, এই যে সদল বলে সব রাস্তায় চলেছে। বেশ চিন্তার ব্যাপার আর কি। যে আসছেন একজন, ওই যে ষাঁড় গরু সবাই মিলে, এই যে একজন আসছেন ষাঁড় আস্তে আস্তে। এই কি বলবো, এটা একটা বিশাল চিন্তার ব্যাপার, কি বলো তুমি? হ্যাঁ সেটাই, বোঝা যায় না। আর সবাই মোটামুটি যা হয় হাইওয়েতে সবাই স্পিডে থাকবে, সেটাই ন্যাচারাল। এবং সেটা থেকে এরম যদি ষাঁড় গরু সাইডে দু সাইডে মানে দাঁড়িয়ে রয়েছে, হেঁটে আসছে, বসে রয়েছে, মানে এটা না, আমি এই নিয়ে আমার 4th টাইম আমি যাচ্ছি এই পথে। তো এই নিয়ে 4th টাইম বলতে এবছরই এটা 2বার, গত বছরেও আমার তাই ছিল। তো সেই হিসাবে, এছাড়া পুরীতে তো বহুবার, আমার মেয়েরই এখন বহুবার হয়ে গেছে, সেই কাউন্টিং আমি যাচ্ছি না, মানে আমি গাড়ি নিয়ে যাওয়ার কথা বলছি আর কি। তো এইটা আমার ফেস করতে হয়নি, এটা এবারই ফেস করছি। কারণ হয় আর্লি মর্নিং বেরিয়ে গেছি, না হলে হয়তো ইভিনিং এর দিকে পাস করেছি, না হলে হয়তো নাইটে আমি ড্রাইভ করে তখন হয়তো রান করেছি, তো তখন এই সমস্যাটার সম্মুখীন হয়নি। আজকে যেহেতু সকাল থেকে প্রায় দুপুরটা, এখন বুঝতেই পারছো দুপুরটা প্রায় কাটাচ্ছি 1:22, তো বেশ সম্মুখীন হচ্ছে এই সমস্যাটার। এবং সবচেয়ে হাস্যকর যেটা, প্রচুর কিন্তু হাট ঘাট মাঠ রয়েছে, দেখা যাচ্ছে চোখের সামনে সবুজালি ভর্তি, এদিকে এ প্রান্তে সবুজালি হাইওয়ে ধরেই প্রচুর রয়েছে। এবং
এবং সাইডেও প্রচুর, যেটা চোখে দেখতে পাচ্ছি, কিন্তু তারা কেউ নেই মাঠে ঘাটে মাঠে, সবাই মিলে রাস্তা। কি বলবো, আর যাই হোক রাস্তা এখানে সব মিলিয়ে অসাধারণ রাস্তা। তো আমরা চলেছি, যারা আশা করি তোমরা অনেকেই আছো এখনো পর্যন্ত দেখছো, স্কিপ করোনি, তবুও কেউ যদি স্কিপ করে থাকো সেই জন্যই আবার বলি, আমরা আজকে চলেছি কোথায় অভি বলো? রম্ভার দিকে। আমি বারবার করে এরকমভাবেই শেষ করছি, অভি সেখান দিকে ধরে নিচ্ছে। চলেছি রম্ভার দিকে। রম্ভা যেতে আর জাস্ট 3 আওয়ার্সের মধ্যে আমরা ঢুকে পড়বো। রম্ভার যেটা আমরা বুকিং করেছি, যেটা আমাদের সবার জানা, সবার পরিচিত, চলো গিয়ে বলবো সেটা। এই হচ্ছে কটক 3 কিলোমিটার, ভুবনেশ্বর অনলি 22 কিলোমিটার। আর এই মুহূর্তে ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গেছে। আর জাস্ট 153 কিলোমিটার আমাদের শো করছে রম্ভা। চলো এগিয়ে চলি। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। সামনেই একেবারে চলে এসেছে ভুবনেশ্বর ক্রস করে চলবে। আর এই দিকের ভিউটা অসম্ভব সুন্দর, দূরে পাহাড় দেখা যাচ্ছে, চতুর্দিকে গাছগাছালি ভর্তি। যদিও ভুবনেশ্বরের এই পথটাতে প্রচুর গাছগাছালি রয়েছে, মানে একেবারে টুয়ার্ডস যদি আমরা খড়গপুরের পর থেকে ধরি, এটা হচ্ছে গুডিপাডা টোল প্লাজা। তো সেটাতেই আমরা এখন ক্রস করছি। অসম্ভব সিনিক বিউটি যদি বলতে হয়, অসম্ভব সুন্দর একেবারে। এই হচ্ছে গুডিপাডা টোল প্লাজা। সিনিক বিউটি, মেয়ে বলছে ফটো তোলো, মা ফটো তুলছে। বাট দ্য বিউটিফুল শট। চলো, আশা করা যাচ্ছে এটাই হয়তো আজকের জন্য আমাদের শেষ টোল, কারণ সামনেই রম্ভা, তার জাস্ট অনলি 20 মিনিটস দেখাচ্ছে, 19 কিলোমিটার। তো আশা করা যাচ্ছে এটাই হয়তো শেষ টোল আজকের জন্য। অনেকগুলো টোল কিন্তু এই কলকাতা থেকে রম্ভা পর্যন্ত পড়ে, রম্ভা প্যালেস লেখা আছে, মানে এটাই একদম শেষ টোল। নাজনেই ঠিকঠাক বলে দিয়েছি একেবারে। এখানে চলো টোলে ঝটপট করে, সবকটা অ্যাকচুয়ালি ওপেন নয়, সবকটা মোটে। এদিকে একটা ওপেন, ওদিকে একটা ওপেন, দুটো ওপেন। হাইওয়ে অথরিটি, এটা হচ্ছে গুড়াপল্লী NH60 লেখা আছে। টোলটা প্লাজাটার নেম, জায়গাটা হচ্ছে গুড়াপল্লী। আর এই হচ্ছে সিনিক বিউটি এখানকার, বেশ সুন্দর কিন্তু। আর এখানকার টোল প্লাজাগুলো বেশ একটু অন্যরকম দেখতে, একেবারে একেবারে অন্যরকম দেখতে, বেশ অন্যরকম করে দেখতে একেবারে। ভীষণ সুন্দর। একেবারে এর আগের বার যখন এসেছিলাম তখন উঠতে গিয়ে সত্যি বলছি বেশ ভয় পেয়েছিলাম, যে অভি শেখা সদ্য নতুন হাত। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার তো সেকেন্ড টাইম, তাই জন্য এবার একটু হলেও কম। এই হচ্ছে দেখো পাহাড়ে উঠে পড়েছি। সেবারও আমি বলেছিলাম যে তাহলে অভি পাহাড়েও গাড়ি চালিয়ে ফেললে তুমি, তো আজকে যেন সেটা মনে হচ্ছে আজকে আর এটা বলা যাবে না, কারণ বললেই বলবে এসে কি, এই তো সেদিনও তোমাকে চালিয়ে নিয়ে গেলাম। হ্যাঁ, মাস 2-3 আগেই হবে, আমি এই রোড দিয়ে গেছি। এই হচ্ছে পাহাড়টি পুরোটা এরকমভাবে কিন্তু ওইদিকের অলরেডি পাহাড়ের ওপরে উঠে গেছে, গাড়িগুলো যাচ্ছে। আর আমরাও ঠিক এরকম ভাবে ওই দিকটা নেবো না, আমরা এই সাইডে চলে যাব, আমরা লেফট টার্নে চলে যাবো। আর ওটা হচ্ছে পাহাড়ের যে রাইট টার্নে সব গাড়িগুলো যাচ্ছে। চলো দেখাই তোমাদের, পাহাড়ের ওপরে অভি গাড়ি চালাচ্ছে, এটা একটা অন্যরকম ভালো লাগা। গতবার খুব ভয় পেয়েছিলাম এই জায়গাটাতে, যে কারণে পুরোটার ভিডিও আমি সত্যিই করতে পারিনি। যে গোপালপুর সি বিচ লেখা আছে, তো গতবার বলছি বটে, কিন্তু জাস্ট 3 মাস আগের কথা বলছি আমি,
জাস্ট 3 মাস আগের। ব্যাক সাইডে না চিল্কা হ্রদটা পুরো দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরার চোখে সেটা সেরকম ভাবে ধরা যাচ্ছে না। আর এই হচ্ছে পাহাড়ে ধীরে 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 উঠছি, যে কিছুটা পথ পাহাড়ে ওঠা, তারপরে আমার নামা, তারপরে ওঠা, এই সবটা মিলিয়ে এই জার্নি পথের এই জায়গাটা ভীষণ আনন্দের। আমরা লাস্ট টাইমও যখন গেছি তখনও বেশ আনন্দ হয়েছে। অভি বল তোমার কেমন লাগে, এক্সপিরিয়েন্স বলো। আরে সাবাস, নিজেকে বিশাল ওই খেয়ে নিচ্ছে, বলছে আমি ওই লেভেলের ড্রাইভার। না আমি আর কিছু বলবো না এই ব্যাপারে, সত্যি। কারণ যাই হোক, এখানে আর কিছু আমার বলার নেই। এখানে আবার এলিফ্যান্ট ক্রসিং জোন, এটা বেশ কিছু জায়গায় দেখলাম হোর্ডিং রয়েছে যে এলিফ্যান্ট ক্রসিং জোন। তো একেবারে যাতে ড্রাইভটা যেন স্লো হয়, স্লো ড্রাইভের জন্য রিকোয়েস্ট করা রয়েছে নানা জায়গাতে। তো চলো, সব মিলিয়ে একেবারে দূর দূরান্ত অবধি আমরা চলে এসেছি। আর এই পথটা আসলে আমার খুব ভালো লাগে, আর আসলে ভালো লাগে, খুব ভালো লাগে। এমন ভাবে বলছে রোজ আসি তা তো নয়, সেকেন্ড টাইম যেহেতু সেই জন্য ভালো লাগে আর কি আরো বেশি। রম্ভা একেবারে 5 কিলোমিটার, বহরমপুর চলে যাচ্ছে 50 কিলোমিটার। তো আমরা আজকে ঢুকে যাব একেবারে রম্ভাতে। আর ওই যে দেখো, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, এই হচ্ছে পাহাড়ে ওঠা, ভীষণ সুন্দর। এই হচ্ছে পাহাড়ে ওঠা। জানি না কতটা ক্যামেরাতে তোমরা বোঝাতে পারছি। এই যাত্রা পথটা এত সুন্দর, ওইদিকে দেখো পুরো পাহাড়টাকে মেঘে ঢেকে ফেলছে। সব কিছু মিলিয়ে না এই যাত্রা পথটা, সব ক্লান্তি সকাল থেকে যে সেই যে জার্নি স্টার্ট হয়েছে, সব ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে যায়। এরকম যদি পথের বাকি প্রত্যেকটা জায়গা অপেক্ষা করে থাকে দর্শন দেবে বলে, না দেখলে আর কি বলার। তোমরাই বলো কেমন লাগছে। লেভেল ক্রসিং রয়েছে, লেভেল ক্রসিং করে এদিক দিয়ে অ্যাকচুয়ালি ছোট গাড়ি যাওয়া যাবে, কারণ দেখো ওপরে রয়েছে, তো সেক্ষেত্রে যাওয়া যাবে না। বাদ বাকি তো গুগল বাবা যেমন দেখাচ্ছে তেমন ভাবেই আমরা চলছি। এখানে আবার একটা মন্দিরও রয়েছে, কিন্তু এদের ভাষায় লেখা, তো ইংলিশে লেখা নেই, আমি পড়ে তোমাদের বলতে পারছি না। তো 6 মিনিট দেখাচ্ছে, আমরা আর পৌঁছে যাবো পান্থনিবাসে, ওড়িশা গভর্নমেন্টের যেটা এখানে রয়েছে সেখানে। রোড কন্ডিশন কিন্তু এখানে হাইওয়ে ছেড়ে দিয়েছি বলে যে খারাপ তা কিন্তু না, রোড কন্ডিশন কিন্তু বেশ ভালো, দেখো বেশ ভালো। কিন্তু তবে এই পথে কিন্তু লোকজন সেভাবে নেই আসলে, সেই জন্য আমি অবশ্যই বলবো জার্নি করতে যদি হয় তাহলে কিন্তু দিনের দিনেই কিন্তু মানে সূর্য মামা থাকতে থাকতে কিন্তু করে ফেলতে হবে, এটা আমার নিজস্ব ওপিনিয়ন। চলো, আর 5 কিলোমিটার আমরা সাইড রোড অলরেডি ধরে ফেলেছি। আর ওই হাইওয়ে ধরে চলে গেলে একেবারে বেহারামপুর চলে যাওয়া যায়, যেটা আমরা গেছিলাম। তো কেউ যদি বেহারামপুরেও দেখতে চাও তোমাদের, সেক্ষেত্রে ওখানে গোপালপুর রয়েছে। গোপালপুর সি বিচ বেশ ফেমাস, আমরা সবাই জানি। তো সেটাও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে দেখতেই পারো। আর এই সাইড দিয়ে ধরে আমরা আজকে চলেছি একেবারে হচ্ছে রম্ভা, আর জাস্ট 7 মিনিটের অপেক্ষা। আর গুগল বাবা কিন্তু সাংঘাতিক রকম সাথ দিয়েছে, কি বলো অভি? আপাতত মানে কি বলো, রম্ভা আপনি একদম বেস্ট। যাই হোক, অবশ্য রম্ভাকে আগে দেখে নি, সাথে থাকো। চলো, অ্যাট লাস্ট আমরা পান্থনিবাস রম্ভা ঢুকে পড়েছি। এই হচ্ছে পান্থনিবাস রম্ভার ঢোকার গেট। আমাদের লাগলো হচ্ছে 4:15। এই হচ্ছে ভেতরে এন্ট্রি, দেখো সুন্দর। কিন্তু এগুলোতে নিশ্চয়ই একটু করে লাইট জ্বলে উঠবে, আশা করা যেতে পারে। বেশ সুন্দর। এগুলো কটেজ কি না, হয়তো এগুলোই কটেজ, এগুলো কটেজ নয়। আচ্ছা, কটেজ বলছে। আমরা এখন যাচ্ছি, ঢুকে গেছি আমরা, এদিকে দেখাচ্ছি। ও ছেড়ে দাও, সুন্দর ভেতরটা কিন্তু পান্থনিবাসের। এটাই অফিস হবে।
ওদিকে ওদিকে অনেকটা জায়গা জুড়ে বেশ সুন্দর, যদি বৃষ্টি হয়েছে। এই হচ্ছে একদম সামনে আমরা এসে গেছি, বার আছে, পান্থনিবাসে কটেজ আছে। হ্যাঁ 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 হ্যাঁ, চলো বন্ধুরা পৌঁছে গেছি একেবারে রমভাতে। এরপরে কিন্তু রমভাতে কোথায় থাকছি না থাকছি সে পুরো ডিটেলস থাকবে পরের ভিডিওতে। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, ততক্ষণের জন্য অবশ্যই বলবো যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও, সাথে থেকো আর কি। তো দেখা হবে আবারও, টাটা।